জলোচ্ছ্বাসের কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। তো সে কারণে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি এই ঘূর্ণিঝড়টি কতটা ভয়াবহ হবে। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যেতে পারে উপকূলীয় এলাকা, বিশেষ করে পটুয়াখালীর নিম্নাঞ্চল ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। 3 থেকে 4 ফুট পানি এর উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলগুলো পানির নিচে ডুবে আছে। আপনারা জানেন যে আজ দুপুরের দিকে রাঙ্গাবালী উপজেলার চর মুমতাজ, চর আন্ডা সহ চালিতাবুনিয়া সহ 5 থেকে 7টি গ্রাম এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং বেড়িবাঁধের বাইরের যে বিচ্ছিন্ন দ্বীপ কাউখালী চর কিন্তু এই মুহূর্তে পানির নিচে রয়েছে, মানুষজন পানিবন্দী রয়েছেন। তো আশ্রয় কেন্দ্রে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু প্রতিটি জায়গা থেকে আশ্রয় কেন্দ্রে মানুষ আসছেন না। মানুষের মালামালের হেফাজতের জন্য মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন না, তারা কিন্তু ঝুঁকি জেনেও ঘরে থেকে যাচ্ছেন অনেকেই। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষের সংখ্যাও কিন্তু খুব কম নয়। প্রশাসনের তৎপরতায় মানুষ কিছুক্ষণ আগ থেকে আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন। আপনাদেরকে একটু অবগত করি, সেটি হচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি প্রবল বেগে উপকূলে আঘাত হানবে। তো সেক্ষেত্রে এখন কিন্তু তাণ্ডব লীলা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে বড় বড় ঢেউ আসতে পড়ছে। সৈকতের পাড়ে দাঁড়ানোর মতো পরিস্থিতি এখন নেই বললেই চলে, এতটাই ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আরেকটি বিষয় হচ্ছে আজ দুপুরের দিকে কুয়াকাটায় জলোচ্ছ্বাসের পানিতে এক যুবক নিহত হয়েছে। মূলত জলোচ্ছ্বাস বেশি হওয়ার কারণে 7 ফুট জলোচ্ছ্বাস হয়েছিল কুয়াকাটার কাউয়ারচর এলাকায়। ওই কাউয়ারচর এলাকায় নিজের ফুফু এবং বোনকে বাঁচাতে গিয়েছিল ওই যুবক। সে সময় ঢেউয়ের তোড়ে ভাসিয়ে নিয়ে যায়